কি হয়েছে এখানে? আর যা হয় তাই হয়। খাবার খেলো দিদি, এখন বলছে পয়সা নেই, মামার বাড়ির আবদার। কি হলো দিদি, টাকা দিন, আপনি তো জল খেলেন। এক মিনিট, কি হয়েছে একটু পরিষ্কার করে বলুন। কেমন মহিলা দেখুন, খাবার খেলো, জল খেলো, এখন বলছে জলের টাকা নেই। আশ্চর্য। দিন দিন, বোতলে সিল করে তো জলটা খেয়েছেন, এখন টাকা দেবার বেলা নেই, টাকা নেই আপনার কাছে। এক মিনিট, কেউ জল চেয়েছে বলে এই ব্যবহার করছেন তার সাথে? জলই তো চেয়েছে, আপনাদের দেখে তো ভদ্র ঘরের লোক বলে মনে হচ্ছে। ও দিদি, কোথায় যাচ্ছেন আপনি? এক মিনিট, আপনি কি জানেন না একজন মহিলার সাথে কিভাবে কথা বলা উচিত? কত হয়েছে বলুন জলের দাম? 40। এটা রাখুন, ধরুন। এত টাকা? হ্যাঁ, ওই টাকার জন্যই তো এত ঝামেলা করছিলেন। নেক্সট টাইম একটা কথা সবসময় মাথায় রাখবেন, এখানে যদি কেউ খালি পেটে আসে কাউকে অভুক্ত রাখবেন না আপনি। আপনার যদি কিছু খেতে ইচ্ছা হয় আপনি খেতে পারেন। দিদি, স্যার আপনার টাকা মিটিয়ে দিয়েছে, একটা ধন্যবাদ দিন স্যারকে। যা বাবা, অদ্ভুত তো। ভদ্রমহিলা কে? এত চেনা চেনা লাগছে, ওনাকে দেখে আমার এত খারাপই বা লাগছে কেন? কোথায় গেলেন উনি? এদিকেই তো এলেন বলে মনে হলো। আমার থেকে এভাবে পালিয়ে গেলেন কেন? মানুষটা আপনি আজও একই আছেন, শুধু আমাকে দেখলে আপনি কেমন অন্য মানুষ হয়ে যান। কেন ডাক্তারবাবু, কেন এতটা অবিশ্বাস? এরকমটা তো হওয়ার কথা ছিল না। না না, আমাকে এতটা দুর্বল হলে চলবে না, কিছুতেই না। আমি আপনার সামনে যাব না, আর আমি আপনার সব ঋণ শোধ করে দেব। তোমরা আয় আয় আয়, তোর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছি। আয়। কি সুন্দর আপনি চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন। ঘুমান ঘুমান, ভালো করে ঘুমান তবলা বাবু। আপনার ঘুম ভাঙলে যে রিস্ক আমার। বিশ্বাস করেছিলাম আমি আপনাকে, আর আপনি সেটাই নষ্ট করে দিয়েছেন। যাই হোক, এখন আমার খুব একটা টেনশনের কিছু নেই, কারণ এখন তো আপনি আমার হাতের মুঠোয়। আপনার জ্ঞান ফিরলে আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আপনি চিরনিদ্রায় যাবেন। আপনার এই ঘুমটা আর জীবনেও ভাঙবে না, নেভার। বেঁচে থাকার জন্য মুখ বন্ধ করে থাকবেন তো? তবলা, গুড বয় তবলা।
তবলাকে আটকানো শুধু মুশকিলই নয়, অসম্ভব। কি হলো? আমাদের দেখে ওরকম ভূত দেখার মতো তাকিয়েছিস কেন? আমি হোস্টেলে আছি সেটা তো কেউ জানে না। এই যে সবার সঙ্গে আমাদেরকে গুলিয়ে ফেলিস, এটা আমার ভালো লাগে না। কি জানিস তো, পৃথিবীটা গোল, তাই যতই পালানোর চেষ্টা কর না কেন ঘুরে ফিরে ঠিক দেখা হবে। শ্বশুর বাড়ি থেকে তেজ দেখিয়ে চলে এসেছিল তো, সেইখানে আর ঢুকতে পারছে না। আর বাপের বাড়িতে আমি আছি, ঢুকতে দেবো না, তাই বাপের গাড় ভেঙে এখানে সে মাথা গুজেছে, তাই না দীপা? আমি সবার থেকে দূরে থাকবো, একা থাকবো বলি এখানে আসা। বাবাও জানেন আমি এখানে আছি। একদম ফালতু কথা বলবি না। বাবা যদি নাই জানে তাহলে বাবার কাছে তোর এই হোস্টেলের অ্যাড্রেস এলো কোথা থেকে? কি বাবার কাছে এখানকার অ্যাড্রেস? ওরে টুকুরা একেবারে আকাশ থেকে পড়লো, নেকু পুষু মনা আমার কিচ্ছু জানে না, কিন্তু বাবা জানে তো, সেই জন্যই বাড়িতে নিশ্চিন্তে আছে। আমি জানি না বাবা কি করে এখানকার অ্যাড্রেস জেনেছে। আমি নিজে কাউকে জানাইনি, আর আমি কারোর হেল্পও চাই না। ও বাড়ি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার একার, আর এই লড়াইটাও। আর আমার সন্তানকে মানুষ করার ক্ষমতা আমি একাই রাখি। দীপা কত বড়াই, তো যাকে নিয়ে বড়াই করছিস তোর বর তো তাকে মানতেই চাইছে না। দেখো মা, তোমরা যদি ভেবে থাকো এখানে এসে একটা ঝামেলা সৃষ্টি করবে তাহলে সেটা করো না। তা তোকে এই অবস্থা দেখে এনারা কোনো প্রশ্ন করেননি? দেখ বলু, সারা জীবন আমি অনেক কিছু সহ্য করেছি, কিন্তু যেখানে আমার সন্তান জড়িয়ে আছে সেখানেও সহ্য করব এটা ভাবিস না। তাই এইসব কথা বলা বন্ধ কর। আমার তোর সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। তোর কিছু জিনিস দিতে এসেছিলাম আমি। না না না, রাখে। এসব কি কি আছে এই ব্যাগে? তোর সব জিনিসপত্র। তুই একা থাকবি বলে ঠিক করেছিস, একাই থাক। এগুলো নেওয়ার নাম করে আবার ও বাড়িতে গিয়ে ঢুকে বসবি, তাই জন্য দিয়ে গেলাম। তোকে তো আবার ঠিক বিশ্বাস হয় না। মুখখানা দেখে মনে হয় আরে পাজামা চুলটে খেতে তো জানেই না, দেখেই নি কোনোদিন। তারপর এই শাশুড়িকে জপিয়ে জাপিয়ে এমন হাতের মুঠোয় করেছো মা, তাতে ওখানে গেলে আবার শাশুড়ি যদি আটকে দেয় তোমায়। তাছাড়া আরও একটা ভাববার বিষয় আছে, জামা শাড়ি নিয়ে আসার বদলে 2-4টে গয়না যদি নিয়ে আসিস মুখে করে। নিজের সব কিছু যেখানে ফেলে এসেছি সেখানে এই কিছু জামা কাপড় আর গয়নাকাটির জন্য ফিরে যাবো বলে তোমাদের মনে হয়? ফেরার হলে আমি অনেকদিন আগেই ফিরে যেতাম। আমি বিয়ে করে খালি হাতে ওর বাড়িতে গেছিলাম, আর খালি হাতেই বেরিয়ে এসেছি। আমার এই ব্যাগটা লাগবে না। বাবা দীপা, কত তীর! হবে না কেন? পেটে যেটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে খুব ভালো করে জানে তো যে সেটাকে ভাঙিয়ে সেনগুপ্ত বাড়ির সব কিছু করে বাগিয়ে নিতে পারবে, তাই? আর একটাও কথা না বলে এই ব্যাগটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, নাহলে কি করবি তুই? যাই করি না কেন সেটা তোদের দুজনের জন্য ভালো হবে না। কি হলো? যাও। দাঁড়া, এই ব্যাগটা নিয়ে যা। দিদি, স্যার আপনার টাকা মিটিয়ে দিয়েছে। একটা ধন্যবাদ দিন স্যারকে। কে ছিলেন ওই মহিলা? আমায় অ্যাভয়েড করে গেলেন। স্যার, আসবো? প্লিজ কাম ইন। আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল। হ্যাঁ। কাল আলোর ভুবন অনাথ আশ্রমে একটা চ্যারিটেবল হেলথ ক্যাম্প আছে। তা স্যার, আপনি তো এই হেলথ ক্যাম্পগুলো নিজেই অ্যাটেন্ড করেন, কাল যাবেন তো? এই প্ল্যানটা আমার নিজেরই করা, আমি অবশ্যই যাব। স্যার, কোনো অসুবিধা থাকলে ঠিক আছে স্যার। না, আমার কোনো অসুবিধা নেই, আমি যাব। ওকে স্যার, থ্যাংক ইউ। আমায় আবার নর্মাল লাইফে ফিরতে হবে।
যেভাবেই হোক ব্যস্ত থাকতে হবে আমার। কাজের মধ্যে থাকলে আমি সব ভুলে থাকবো। সবকিছু ভুলেই তো থাকতে চাই আমি, কিন্তু পারছি কই? কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমাকে এই সব কিছু ভুলে থাকতে দিচ্ছে না। পৃথিবীর এমন কি কোনো জায়গা নেই যেখানে আমি একটু নিজের মতো করে থাকতে পারবো? কেউ কি আমাকে এতটুকু শান্তিতে থাকতে দেবে না? তবে যেটুকু সময় আমি ওই আলোর ভুবন অনাথ আশ্রমে থাকি, ভালো থাকি। কাল আবার বাচ্চাদের হেলথ চেক আপ আছে, ওদের দেখলে কেমন মনটা ভালো হয়ে যায় আমার। কিন্তু ডাক্তারবাবু, আজ এত কাছে পেয়ে ওনার মুখটা দেখতে পেলাম না আমি। আবার কবে আমাদের দেখা হবে কে জানে। ওই বাড়ির সবার সাথে আবার কবে একসাথে হব? আদৌ কি দেখা হবে, নাকি একলা থাকাটাই আমার ভবিতব্য? অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।